মেসেঞ্জারে বিনা অনুমতিতে আপনাকে অন্য কেউ কল দিতে পারবে না, এমনকি সেটিংও আপনার সাথে করতে পারবে না বিনা অনুমতিতে। আমাদের মধ্যে অনেকে আছে যাদের কমন সেন্স একটু কমই থাকে, যারা কিনা ফেসবুকে একটি আইডি খুঁজে পেলে ভিডিও কল দিয়ে বসে মেসেঞ্জারে। এমনকি অনেকে আছে আমাদের ফ্রেন্ড লিস্টেই নাই, তারা কিন্তু সময় অসময়ে আমাদেরকে কিন্তু কল করে বা নক করে বিরক্ত করে। আপনি চাইলে একটি সেটিং অফ করে দিলে আপনাকে সে অন্য কেউ আপনাকে কল দিয়ে বা নক করে বিরক্ত করতে পারবে না। এমনকি আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা কিন্তু আপনাকে কল দিতে পারবে। যদি আপনার ফ্রেন্ড লিস্টে থাকা অবস্থা ওই ব্যক্তি আপনাকে কল দিয়ে ডিস্টার্ব করে, আপনি চাইলে তাকেও এভাবে একটি সেটিং অফ করে দিলে সেও আপনাকে কল দিয়ে আর বিরক্ত করতে পারবে না। তো এটি দেখিয়ে দেব ভিডিওর শেষের দিকে। তো চলুন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই। আপনারা মোবাইল স্ক্রিনটাকে ভালো করে লক্ষ্য করুন। তা আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিন আসার পর আপনাদের মেসেঞ্জার অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে সর্বপ্রথম আপনারা আপডেট নিয়ে নেবেন। আপডেট দেওয়া হয়ে গেলে আপনাদের মেসেঞ্জার অ্যাপটি আপনারা ওপেন করবেন। তো অলরেডি আমার মেসেঞ্জার অ্যাপটি আমি ওপেন করে নিয়েছি। এরপর আপনি উপরে অপশন দেখতে পাবেন একটি কোণায় থ্রি ডট অপশনটাতে আপনি একটি ক্লিক করে দিবেন। তা আমি থ্রি ডট অপশনটাতে ক্লিক করে দিয়েছি। তো এরপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনি দেখতে পাবেন সেটিং এল অপশন, উপরে সেটিং এল অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর এখান থেকে আপনি একটি অপশন দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি। এই প্রাইভেসি অ্যান্ড সেফটি অপশনটাতে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি একটু স্ক্রল করে নিচে আসবেন। আসার পর দেখতে পাবেন মেসেজ ডেলিভারি অপশনটাতে আপনি একটি ক্লিক করতে হবে। ক্লিক করার পরই এখান থেকে আপনি তিনটি অপশন পেয়ে যাবেন। একটি হলো পিপল উইথ ইউর ফোন নাম্বার, অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে বাই ডিফল্টভাবে সেট অপশনটি সিলেক্ট করা থাকতে পারে। আপনি এখান থেকে মেসেজ রিকোয়েস্ট অপশনটাতে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একবার ব্যাক করবেন। ব্যাক করার পর আরেকটি অপশন আপনি দেখতে পাবেন ফ্রেন্ডস অন ফেসবুক, অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি মেসেজ রিকোয়েস্ট অপশনটাতে টিকমার্ক দিয়ে দিবেন। টিকমার্ক দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে একবার ব্যাক করবেন। এরপর আরেকটা অপশন আছে দেখতে পাবেন আদার্স অন মেসেঞ্জার অন ফেসবুক, এই অপশনটাতে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন মেসেজ রিকোয়েস্ট সিলেক্ট করা আছে। তা আপনি অবশ্যই মেসেজ রিকোয়েস্ট সিলেক্ট করা থাকলে এখানে টিকমার্ক থাকবে। এরপর আপনি এখান থেকে ব্যাক করে আসবেন। এই তিনটি সেটিংয়ে আপনি অন করে দিবেন। অন করে দেওয়ার পর এখান থেকে আপনি ব্যাক করে চলে আসবেন। তা আমি এখান থেকে ব্যাক করে চলে এসেছি। এখন আপনাকে অন্য কেউ কল দিলে আপনার ফোনে কিন্তু কল আসবে না, এবং কি আপনাকে যদি সেটিং করতে চায় আপনাকে নক করে মেসেঞ্জারে, সে নক কিন্তু আসবে না। এগুলো কিন্তু হাইড হয়ে থাকবে, এগুলো কিন্তু রিকোয়েস্ট হিসাবে থাকবে। আপনি সেগুলো পরে দেখতে পারবেন। কিভাবে দেখবেন সেটি দেখিয়ে দিচ্ছি। ক্লিক করবেন উপরে কোণায় থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন মেসেজ রিকোয়েস্ট অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমি এখন যে সেটিংসটি করলাম এই সেটিংটি কিন্তু আমার আগে থেকে করে আমি রাখেছিলাম। তাই এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমাকে যারা মেসেজ অথবা কল দিয়েছে সে আইডিগুলো এখান থেকে দেখাচ্ছে। আমি সেগুলো চাইলে এখন এখান থেকে দেখে নিতে পারবো। এই আইডিগুলো কিন্তু আমার হোম স্ক্রিনে শো করবে না। তো এইভাবে আপনি দেখতে পাচ্ছেন আমার কিন্তু সেই আইডিগুলো এখানে শো করবে না। শুধুমাত্র এখান থেকে থ্রি ডটে ক্লিক করে মেসেজ রিকোয়েস্টে ক্লিক করলে কে কে আমাকে কল দিয়েছে বা সেটিং করতে চাইছে সেগুলো এখান থেকে আপনি দেখতে পারবেন। এরপর আপনি এখান থেকে ব্যাক করে চলে আসবেন। এটা তো গেল আপনাকে অন্য কেউ কল দিয়ে বিরক্ত করলে সেটা আপনি অফ করেছিলেন। এখন যদি আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারাও যদি আপনাকে কল দিয়ে বিরক্ত করে, সেটি আপনি কিভাবে অফ করে রাখবেন? সেটি করার জন্য আবারও আপনি মেসেঞ্জার অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে আপনাকে যে ব্যক্তিটি কল দিয়ে ডিস্টার্ব করছে সেই ব্যক্তির আইডির উপর একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখান থেকে উপর দেখতে পাবেন একটি আই বাটন আছে, অপশনটাতে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে একটি স্ক্রল করে নিচে আসবেন। আসার পর দেখতে পাবেন রেস্ট্রিক্টিভ অপশনটাতে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এই আইডিটি রেস্ট্রিক্টেড হয়ে গেছে। এখন মানে এই আইডি থেকে আমাকে কল দিতে পারবেন এবং কি আমার সাথে সেটিংও করতে পারবেন না যতক্ষণ না আমি আনরেস্ট্রিক্টেড করতেছি।
তো ভিউয়ার্স, এ ছিল আজকের মূলত ভিডিও। আশা করি আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি। ভিডিওটি বুঝতে যদি কোনো অসুবিধা হয় আপনি কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি কোনো নতুন মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের প্রত্যেককে রিপ্লাই দিয়ে দেব। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবেন না।